সানডে সকালবেলা গাছ দিয়ে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে বানাবো একটু তিল বাটা বানাবো। ডাল না অনেকটা আছে, আর এখানে পেঁয়াজ কাটা থেকে বুঝতেই পেরেছি বানাবো চিকেন। আর এখানে দেখো ডাল অনেকটা আছে, তো বানাবো একটু ডাল হয়েই গেছে। আর আছে বেগুন ভর্তা, আর বানাবো চিকেন। এই হচ্ছে সানডের মেনু। এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। কালকে যদি আমরা হেভি ডিনার করেছিলাম, মানে উল্টো পাল্টা ডিনার, তো আজকে আমরা তার জন্য সকালবেলা এদেরকে দিয়েছি দুধ, ডিম, কলা, মেয়েকেও তাই। আর আমি ডিনার কিছু উঠিয়ে দেখাচ্ছে যে ও লম্বা হয়ে গেছে আমার থেকে, ঠিক আছে দেখাচ্ছ পাটা উঁচু, কিন্তু পা উঁচু করে আছে, পা উঁচু করে আছে, হচ্ছে বুবুল। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্টের মেনু। দিবাকরকে দিয়েছিলাম মুড়ি আর ছোলে। এই হচ্ছে সকালের মেনু। তো চলো আমার দিনের কাজ শুরু করা যায়। সানডেতে না আমার একটা সময় পরে লাগে যে কি কাজ করব আর কি কাজ করব না, এরকম হয়ে যায়। রান্নার দিকটা তো মোটামুটি ক্লিয়ার, ভালো আসছে। রান্নার দিকটা তো মোটামুটি ক্লিয়ার, কিছু কিছু কারণ যেহেতু এই সপ্তাহে শিবরাত্রি, কিছু কিছু কাজ আমাদের মন্দিরেরও থাকে, তো আছে একদম মন্দিরে যাওয়া, মন্দিরে শোনা টোনা। দিবাকর গেছিল সকালবেলা 10:30 নাগাদ ইয়েতে চুল কাটতে। এখন অব্দি দিবাকর আসেনি। বুবুল ঘুম থেকে উঠে গেছে, বুবুল একটু পড়াশোনা করে বুবুল চলে গেছে চান করতে, বাবাইও চান করতে চলে গেছে, একটা বড় কাজ হয়ে গেল। আর এদিকে আমি বানাচ্ছি চিকেন, গরম মশলা দিচ্ছি ফোড়ন। আর আজকে না লিসা এপ্রিল মাসে যাবে বাড়িতে, তো জুতোর জায়গায় আজকে ভাবছি পরিষ্কার করবো। কিছু কিছু জুতো এরকম আছে বাবাই বলতে ছোট হয়ে গেছে, ওরা পরে না, ভালো অবস্থায় আছে। লিসা পাড়ায় অনেক ছোট 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 বাচ্চা থাকে, তো বুবুল ভিতর যা যা জামা কাপড় থাকে না, যেগুলো ধরো পরার মতো অবস্থায় আছে কিন্তু জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো সব মানে ঠান্ডার সময় এখানে আমি উঠিয়ে দিই, লিসার বাড়িতে পাঠিয়ে দিই। তো সেখানে লিসার বাড়িতে সেই সমস্ত পাঠানোর জন্য জুতোগুলো এবার পাঠাবো। অনেক জুতো ছেলে মেয়ে ছোট হয়ে গেছে, এগুলো পাঠাবো। সমস্ত এরকম খুবচু কাজ আমি সব সানডের জন্য বের করে রাখি। আর সঙ্গে দুদিন ধরে ব্লগ যায় না, আজকে করছি এখন ব্লগ এডিট রান্না করতে করতে। তো চলো কাজ করতে থাকি, দেখাতে থাকি। সকাল থেকে মিনামা অনেক বদমাইশি করেছে, অনেক বদমাইশি করেছে। চোখটা পুরো ইয়েলো লাগছে। কি হয়েছে, সকালবেলা আমার রান্নাঘরে একটা না আমার হাত থেকে একটা বাটি ভেঙেছে। বলছি মিনামা আসিস না, টুক করে গিয়ে ও রান্নাঘরে গিয়ে ওটা প্রথমে ধরতে চাইলো। ফার্স্ট নাম্বার বদমাইশি। সেকেন্ড, বাড়িতে কার্পেন্টার ডেকেছিলাম, ছোটখাটো কিছু কাজ ছিল সেটা করানোর জন্য। যেই কার্পেন্টার রান্নাঘরে গেছে, ঠিক তুতুর করে কার্পেন্টার গায়ে মুখ দিচ্ছে, আর তখনও ওর চোখের মধ্যে লাগতো। তারপরে আবার কার্পেন্টারটা উপরে কাজ করতে, সেখানেও গিয়ে মাথার মধ্যে ঘুরছে। দেখো আমার, আর এখন ও আমার সাথে কথাই বলছে না, যেহেতু আমি ওকে বকেছি তার জন্য। ওর এত হচ্ছে নকশাই মেয়ে, আমার সাথে কখনো থাকে না, কিন্তু আমার কাছেই বসে আছে, মার কাছেই বসে আছে। হ্যাঁ, যে আমার সাথে থাকেই না, বাবার কাছে যাই না। আর এই যে এই হচ্ছে লোক দেখানো আদর। এ যখন কেউ ওকে আদর করে তখন আসে, এমনিতে কিন্তু ও আসে না মিনা আমার কাছে একদম। এই হচ্ছে মিনামার স্ট্যাটাস। আর এখানে আমার চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেনটা দিয়ে ভালো করে কষাবো, কারণ সোম মঙ্গল ভেজ, তারপরে আবার বুধ বৃহস্পতি হচ্ছে শিবরাত্রি, তো চিকেন আমাদের খাওয়া হবে না, ডাইরেক্ট গিয়ে শুক্রবার বা শনিবারে খাওয়া হবে। তো তার জন্য এটাকে যতটা পারা যায় টেস্টি করে রান্না করার ট্রাই করছি, যাতে আজকে দুপুরে খাওয়াটা জাস্ট জমে যায়। চলো কাজ করি আর দেখাই। চিকেনটাকে জাস্ট দেখো, দই দিয়েছিলাম একদম পুরো তেলটা উঠেও এসেছে। এর মধ্যে এবার একটু দেবো হালকা করে কাশ্মীরি মির্চ, আর এবার এটাকে ভালো করে কষাবো। ভীষণ দেখতে টেস্টি আর টেম্পটিং লাগছে। এর দিনে আমি জুতো ঠিক করছিলাম, আর এই যে আজকে মা আর অ্যালেক্স দুজনেই ভেগে গেছিল। এই যে ইনি এসছে সকাল থেকে। এরা একচোট আমাকে রঙ্গ তামাশা দেখিয়ে গেল দুজনেই। कहाँ मिला ये ग्राउंड फ्लोर में, डस्टबिन के पास पूरे रास्ते में ढूंढ रहा था। जैसे ही मुझे देखा ये इतना जोर से भागा। कहाँ पे? नीचे बहुत जोर से भागा, जैसे इसने मुझे देखा। ग्राउंड फ्लोर सिपाही नंबर 2 ग्राउंड फ्लोर में मिला ये डस्टबिन के पास, और वो भी भागता हुआ। अच्छा पता है लिसा, और एक चीज
और एक चीज पता है लिसा, देखो এটাকেই বলে চোরের মার বড় গলা। দাঁড়া, ওকে তো আমি ঠিক आज से बाहर निकलना बंद, आज से बाहर निकलना बंद। टॉम अच्छा है, टॉम ऊपर जाता है घूम के आ जाता है। ये देख तो सीधा नीचे से लग गया। रुक जा, तेरा तो आज সানডেতে এত কাজ থাকে না বলার মতো না। এই দেখো এই বসে আছে আমার পাশে মুখটা গোমরা করে, আর এদিকে আরেকজনও বসে আছে। এখন বেরোবো, বাবাই রেডি, দিবাকর আসছে, ওকে চিল্লাচ্ছে অ্যাজ ইউজুয়াল, কারণ ওর অনেক কাজ বাকি আছে। কি ভগবান জানে ওর কি কাজ বাকি আছে। তো মাঝখান থেকে চুলটা কাটা হয়ে গেছে, বাবাই বুবুলে চান হয়ে গেছে, ওটা একটা বড় জিনিস। তো চলো এখন বেরোই, হালকা ফুলকা কিছু কাজ আছে, কাজ করে চলে আসি। আদিম সের কাজটা যে পরিমাণ জলদি করলো না বলার কথা না। আরে আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে, বৃষ্টি আসা খুব দরকার। কালকে এই সময় একটাতে পুরো বাইরে না পুরো ধুলো ঝড় হচ্ছিল। আর এই দেখো এই বড় বড় রসুনগুলো না খুব ভালো হয় ছাড়ানোর জন্য। চাইনিজ রসুন বলে নাকি এটাকে, জানি না, মনে হচ্ছে সব ডুপ্লিকেট রসুন। না না ডুপ্লিকেট না। আর এই ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে এই বোগানভেলিয়া গাছটা, এই বোগানভেলিয়া হোয়াইট এন্ড ইয়েলোর কম্বিনেশনটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগে এটা। চলো বেরিয়ে গেছি। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে স্টার্ট। ভালো, এরকম বৃষ্টিটা হলে না বাইরে যে চূড়ান্ত পরিমাণে যে ধুলোটা হয়েছে, ধুলোটা একটু হলেও কম হয়ে যাবে। সাকসেসফুলি প্রত্যেক কটা কাজ শেষ। আমি এত নিজেকে একটা মনে হচ্ছে কিছু একটা বিশাল বিশাল বড় কিছু করে ফেলেছি, কারণ সাকসেসফুলি আজকে সানডেতে যা যা কাজ অ্যাটেম্প নিয়েছিলাম সব কটা কাজ দুপুর 1:30টার মধ্যে আমার শেষ। এটা বিশাল বড় জিনিস একটা আমার জন্য। চলো এখন বাড়ি যাবো, বাড়ি থেকে আমার দুপুরে লাঞ্চ বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তারপর দিবাকর যাবো বন্ধু বাড়িতে, যে খেলা দেখতে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা। আমি তো ঘরেই থাকবো। দুপুরের লাঞ্চ আছে ভাত, শিম বাটা, ধনেপাতার চাটনি, এটা পনির ভুজি, তারপরে আছে এটা তোমার বেগুন ভর্তা, এটা হচ্ছে সয়াবিন, এখানে আছে লাল লাল চিকেন, এখানে আছে ডাল, ওখানে আছে মাছ, এখানে কালো কালো মাছ, আর এখানে কালো কালো মাছ, এখানে মির্চা। ঠিক হ্যাঁ, সানডে वाला লাঞ্চ ঠিক হ্যাঁ বাচ্চা পার্টি। এসেই আমি এদের সবাই খেতে দিয়ে দিয়েছি, কারণ দিবাকর আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে যাবে, কিন্তু ঘরে ম্যাচ দেখবে না। এটা একটা থ্যাঙ্কস টু গড। পাপা দেখবে অন্যের বাড়িতে, এখানে ঘরে মামামের এক্সাম চলছে, তো আমি ঘরে কোনো ক্রমে দেখা অ্যালাউ করবো না। ঠিক আছে, তুমিও দেখতে যেতে পারো, কিন্তু তুমি তো তোমার ল্যাপটপে তুমি 3 দিন গেম খেলতে পারবে না। হ্যাঁ তো ফির খানা খাও, খুশ হয়ে যাও। সবার খাওয়া দাওয়া শেষ, ঘড়িতে বাজে 4টে। এখন আমি বসেছি খেতে। রিজন একটাই, আমি কাজ করছিলাম, কাজ করার পর আমি একটুখানি লেথার্জি করলাম, আর এখানে বসে আছে আমার অ্যালেক্স। উচ্চ বেবি আজকে বদমাইশি করেছে। ও মাও মাও, অ্যালেক্স চলে গেছিল একদম ফ্ল্যাটের তলায়, গ্রাউন্ড ফ্লোরের, তাও ওখানে গিয়েও দৌড়াচ্ছে। আর ইনি ছিলেন 8th ফ্লোরে। আর আমাদের 8th ফ্লোরে কয়েকটা দাদা কার্পেন্টার কাজ করছে, তা সে যখন অ্যালেক্সকে আটকেছে, যাস না বলেছে, তখন ও আবার চিল্লাচ্ছে ওর উপরে, কেন স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে। এই হচ্ছে অ্যালেক্সের বাহাদুরি। তো চলো ভাতটা খাই, তারপর দেখা হচ্ছে। শেষ, এবার এসেছিলাম ঘুমোতে। এদের অবস্থা দেখো, এই এই দেখো, এই দেখো, এই যে আমার সোয়ানি যে কি প্রবলেম অ্যালেক্সের, আমার সামনেই থাকলে কন্টিনিউয়াস পাটা কামড়াতে থাকে। এই যে তো চলো এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। বাই বাই। अभी माई टर्न, बुबुल को कौन ही लाएगा। चलो नहीं रुको बुबुल।
Thanks, not this time, next time. Oh my god. Mama, বুবু ঘুম থেকে উঠে পড়েছি আমি, চলে এসে চাও। এবার অ্যালেক্সের টার্ন। অ্যালেক্স হচ্ছে 1 নম্বরের ডারপোক, চলে গেছে। चले मत कर मत कर मत कर। नो 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 आनी आनी छोड़ दो। गाय के नीचे আমার বুবুলকে পড়ানো হয়ে গেছে, এখন আমার কাজ হচ্ছে রান্না করে পুরো সপ্তাহের সবজি কাটা। লিসাকে দিয়েও কাটিয়েছি, আর এখানে ডাল বসিয়েছি আমি। দুপুরবেলা এত হেভি খাওয়া হয়েছে না, তো এখন এখানে পাতলা করে মুগ ডাল বসিয়েছি, এতে কালকের জন্য আমার হয়ে যায় ভেজ করে। আর এটা আমি কালকে আর পরশু দিনের জন্য আমি লাউ বানাবো, সেই লাউটা কাটছি। লিসা ওখানে বাঁধাকপি কেটে রেখেছে। लिसा ये बेल है, इसको ऐसे नहीं काटते, इसे बोल के भी ऐसे नहीं काटते। देखो देखो এরাই হচ্ছে মানুষ, বেল কাটছে কি দিয়ে, বেল ভাঙছে। ये देख मैं बोलती हूँ कैसे करते हैं। हाँ तुझे वो बाहर का शेड चाहिए, करती रहे, अगर हो जाए तब बोलना। चलो बाबा আমি এটা করতে থাকি, করার পরে দেখা হচ্ছে। এখানে ভাত রেডি হয়ে গেছে, বাবাকে খাই দিচ্ছে, এরপরে বুবুলের পালা। যা এখন ঘড়িতে বাজে 10টা 20, এই জাস্ট দিবাকর ঢুকলো। লাভিং দিস শেড, আমার এই শেডটা এত ভালো লাগে। হঠাৎ করে রাত্রেবেলা কি মনে হলো লিপস্টিক পরে নেবে, টুক করে লিপস্টিক পরে বসে থাকলাম। তো চলো আজকে দিনটা এখানেই শেষ করছি। সানডে দিন খুব ভালো গেল। আমি আজকে দুপুরবেলা অ্যারাউন্ড 3 ঘন্টা ঘুমিয়েছি, অনেকদিন পরে 3 আওয়ার্স। কিন্তু সকালে উঠেছিলাম জলদি, 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর সবকটা কাজও হয়েছে, এটাও একটা প্লাস পয়েন্ট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। বাই, গুড নাইট, সব বাকার ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো যদি বন্ধু এসে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।